মালাকুল মউতকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে? তিনি বলবেন, হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল। আল্লাহ পাক নির্দেশ করবেন, এদের জান কবজ করো। ইসরাফিল, মিকাইল জান কবজ হবে। হযরত জিবরাইল আমিন শাদীদুল কুওয়া, প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন, সুবহানাল্লাহ বলে। দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে বলেছেন রূহুল আমিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাত্রে যে কথা বলা হয়েছে, ওয়ালাকাদ রাহু বিল উফুকিল মুবিন, পশ্চিম দিক বলয় তিনি যে দেখতে পেয়েছিলেন, তাফসীর বলছে হযরতে জিবরাইলের পূর্ণ আকৃতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে পেয়েছিলেন। হযরতে জিবরাইল যখন দুনিয়া আসেন, কোন কোন কিতাবে লেখা হয়েছে 600 ডানা আছে, তা 2 ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন, সুবহানাল্লাহ। হযরতে জিবরাইলকে আল্লাহ পাক বলবেন তাকে মওত দাও, হযরতে জিবরাইলও বিদায় হয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করবেন, এখন আর কে বাকি? মান বাকিয়া ইয়া মালাকাল মউত। মালাকুল মউত বলবেন, হে আল্লাহ তাআলা, এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি, আর কেউ নেই। আল্লাহ পাক বলবেন, মুত ইয়া মালাকাল মউত। আল্লাহু আকবার, মুত ইয়া মালাকুল মউত, মরে যা, মরে যা। মালাকাল মউত মরে চলে যাবে, এরপরে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন, কেউ নাই। আজকের রাজত্ব কার? আল্লাহ প্রশ্ন করবেন, আজকের রাজত্ব কার? আল্লাহ পাক আওয়াজ দিবেন, বলবেন, আজকের রাজত্ব কার? কোন জবাব নাই, আকাশের নাই, জমিনের নাই, আকাশও তো নাই, কারো কোনো জবাব নাই। আল্লাহ পাক বলবেন, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক